হাই স্টুডেন্টস, আজকের ভিডিওতে বিটেক ইন ট্রিপল ই এই পার্টিকুলার সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা কেন এত জব ওরিয়েন্টেড সেটা দেখব। নিশ্চয়ই বিটেক ইন ট্রিপল ইর ফুল ফর্ম তোমরা জানো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তোমরা নিশ্চয়ই জানো যে বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেও একটি কোর্স আছে, আবার বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়েও একটি কোর্স আছে, আবার বিটেক ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়েও একটি কোর্স আছে। তো আমি সবসময়তেই মনে করি যে আজকের যুগে না কোনো একটা পার্টিকুলার বিষয়ে তুমি সবটা জেনে গেছো, এর চেয়ে অনেক বেটার হবে তুমি যদি একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে তার পুরো ব্যাপারটা জানতে পারো, অ্যাটলিস্ট নলেজটা রাখতে পারো, কিছু স্কিল সেট বিল্ড করতে পারো। কারণ আজকের এআইএমএলসের যুগে, অটোমেশনের যুগে, রোবোটিক্সের যুগে তোমার যদি ওভারঅল নলেজটা থাকে তাহলে তুমি মেশিনের ইউসেজে, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সফটওয়্যার তার ইউসেজকে ইউজ করে তুমি একাই কিন্তু অনেকটা কাজ করতে পারবে, অ্যাটলিস্ট ওভারসি করতে পারবে, যেটার আজকের ভীষণ বড় ইম্পর্টেন্স রয়েছে জব মার্কেটে। ওকে, তো আজকের আমার মনে হয় শুধু বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা শুধু বিটেক ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই টাইপের কোর্স করাচ্ছে অনেক বেটার হবে যদি তুমি বিটেক ইন ইসিই, মানে যারা ইলেকট্রনিক্স নিয়েই একদম ফোকাস করে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য বিটেক ইন ইসিইটা বেটার হবে। আবার ঠিক তেমনভাবে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভীষণ ইন্টারেস্টেড তাদের জন্য আমি বলবো বেস্ট অফ দ্য বেস্ট অপশন এই মুহূর্তে বিটেকের যে কটা কোর্স আছে তার মধ্যে বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেখো, কারণ কিছুই নয়, একটু যদি মানে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই হোয়াট ইজ বিটেক ইন ডবল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ব্যাপারটা কি? ফোকাস অন জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি। যে ইলেকট্রিসিটি কিভাবে তৈরি হয়, সেটাকে কি করে প্রয়োজন মতো সেই ইলেকট্রিসিটির পরিমাণ বাড়ানো যায়, কমানো যায়, এবং ডিস্ট্রিবিউশন, যে কিভাবে বিভিন্ন জায়গায় যেখানে ইলেকট্রিসিটির প্রয়োজন সেখানে ইলেকট্রিসিটিকে ট্রান্সপোর্ট করানো যায়। এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে শেখানো হয়। এবং এখানে যে ব্যাপারগুলো ইনক্লুড করা আছে, মানে যে ব্যাপারগুলো তোমরা শিখবে, পাওয়ার সিস্টেমস, কন্ট্রোল সিস্টেমস, মেশিনস, এই সমস্ত ব্যাপারগুলো তোমরা শিখতে পারবে। এবং অ্যাপ্লিকেশন কোথায় কোথায় না পাওয়ার প্ল্যান্টস এবং ট্রান্সমিশন গ্রিডস, যেগুলো মানে সোজা কথা যেখানে ইলেকট্রিসিটি তৈরি হয়, বিভিন্ন মানে জলবিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, বা ধরো এখনকার যুগে যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, এই সমস্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র যেখানে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু এই ইঞ্জিনিয়ারিং এর যে টেকনোলজি তার ইউসেজ হয়। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু এখানেই সীমিত। আর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে যদি তুমি পড়াশোনা করো তাহলে এখানে কি কি শিখবে? দেখো, যে সেখানে তো কভার্স এভরিথিং ইন ডবলই, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যা বিষয়বস্তু সেগুলো তো শিখবেই, প্লাস ইলেকট্রনিক্সের ব্যাপারে শিখবে। ইলেকট্রিক ফ্যান যেটা চলে সেটা কিন্তু একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, আবার মেকানিক্যাল ডিভাইসও বলতে পারো। ওকে, কিন্তু সেই ইলেকট্রিক্যাল ডিভাইস তার মধ্যেই আবার এখন মডার্ন যে টেকনোলজি ইউজ হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, আগেও মানে যে রেগুলেটর ইউজ হতো সেটা কিন্তু কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস। ওকে, তো রেগুলেটর, তারপরে এখনকার যুগে যে ধরো আইওটি এসে গেছে, ইন্টারনেট অফ থিংস, মানে নিশ্চয়ই তোমরা জানো এখনকার অনেক ফ্যান এসে গেছে যে ফ্যান হয়তো রিমোট কন্ট্রোলে চালিত হয়, ইভেন স্পিচ মানে ভার্বাল কমান্ডের মাধ্যমে চালিত হয়। তুমি মুখে বলে ফ্যান চালাতে পারবে, স্পিড বাড়াতে পারবে, কমাতে পারবে, বন্ধ করে দিতে পারবে, এইসব ফেসিলিটিগুলো এসে গেছে। মানে হিউজলি ওই ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে কিন্তু ইলেকট্রনিক্সের ইউসেজ হচ্ছে। তার মানে ঘরের দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো আমরা ইলেকট্রিক্যাল ডিভাইসে করছি সেখানেও ইলেকট্রনিক্সের হিউজ ইমপ্লিমেন্টেশন আছে। তাহলে ভেবে দেখো যে বড় বড় যে ইন্ডাস্ট্রিয়াল যে কর্মকাণ্ড সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে ইলেকট্রনিক্সের কতটা প্রভাব থাকতে পারে। তো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে তার যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়েও নলেজটা থাকে তাহলে তার অনেকটা এক্সট্রা একটা জব মার্কেটে চাহিদা বাড়বে, এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। ওকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ অ্যাড অন হিসেবে তোমরা যেগুলো শিখবে, যেটা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিখতে পারবে না, সেগুলো এগুলোই। দেখো, মাইক্রো প্রসেসরস, এমবেডেড সিস্টেমস, এই এমবেডেড সিস্টেমসের উপর দখল থাকলে না হাইয়েস্ট প্যাকেজ নিয়ে, মানে ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত হাইয়েস্ট যে মানে স্যালারি বা একজন বিটেক ইঞ্জিনিয়ার পেতে পারে তার মধ্যে অন্যতম প্রধান একটা সেক্টর হচ্ছে এই এমবেডেড সিস্টেম। দেন ভিএলএসআই, নিশ্চয়ই তোমরা জানো, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই যে মানে টেকনোলজি, এই বিষয়েও কিন্তু দক্ষতা অর্জন করবে। এবং ইন্টারনেট অফ থিংস, মানে ওই বিভিন্ন স্মার্ট যে গ্যাজেটগুলো আমরা আজকের ইউজ করি, সিরি, অ্যালেক্সা, দেন এই যে বললাম যে ভয়েস কমান্ডের মাধ্যমে যে ফ্যান চলে বা ইলেকট্রিসিটি চলে, ইভেন ওয়াইফাই এর মাধ্যমে এখন কানেক্টেড থাকে, নিশ্চয়ই তোমরা জানো এই সমস্ত ডিভাইসগুলো টেকনোলজি ইউজ করে কিভাবে এই সমস্ত ডিভাইসগুলো তৈরি করা হয় সেইগুলো সম্পর্কেও কিন্তু একটা কমপ্লিট নলেজ পাবে, যার ফলে এর যে অ্যাপ্লিকেশন না অনেক ভাব জায়গায়। দেখো, রোবোটিক্স এখনকার মডার্ন যে টেকনোলজির মধ্যে অন্যতম প্রধান হচ্ছে রোবোটিক্স, অটোমেশন, দেন ইলেকট্রিক ভেহিকলস, এই সমস্ত নেক্সট জেন লেভেলের যে টেকনোলজিগুলো ইউজ হয়ে টেকনোলজিতে একটা বিপ্লব এনেছে এবং ফিউচারিস্টিক যে কেরিয়ারগুলো সেইখানে কিন্তু
এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের ভীষণ বড় চাহিদা রয়েছে। ওকে, তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমরা শিখতে পারবে। দেন কোর সাবজেক্টসগুলো যদি কম্পারিজন করি একটা, যে এই ট্রিপল আর ডবল-ইতে একদম কোর সাবজেক্ট যেগুলো পড়ানো হয় তার যদি একটা কম্পারিজন, সেখানে দেখো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাওয়ার সিস্টেমস নিয়ে পড়াশুনো করানো হয়, এই ট্রিপল-ইতেও পড়াশুনো করানো হয়, মেশিনস নিয়ে পড়াশুনো করানো হয় ডবল-ইতে, আবার ট্রিপল-ইতেও পড়াশুনো করানো হয়। কিন্তু এই ডবল-ইতে মাইক্রো প্রসেসরস নিয়ে কোনো পড়াশুনো করানো হয় না, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে জব ওরিয়েন্টেড একটি সাবজেক্ট। দেন এমবেডেড সিস্টেম, যেটা বলেছিলাম হাই পেইং জব পাওয়ার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট স্কিল সেট। এই এমবেডেড সিস্টেমসের উপর যদি তোমার স্কিল থাকে তাহলে সেই বিষয় নিয়েও তো কিন্তু ডবল-ইতে কোনো পড়াশুনো করানো হয় না, যেটা ট্রিপল-ইতে করানো হয়। দেন ভিএলএসআই ডিজাইন, এই ব্যাপারটাও কিন্তু ডবল-ইতে নেই, যেটা কিন্তু ট্রিপল-ইতে আছে। ওকে, তো বুঝতেই পারছো ট্রিপল-ই কিন্তু অনেক বেশি ডাইনামিক। তো যে কারণে ইন্ডাস্ট্রির ডিম্যান্ড যদি আমরা দেখি, সেই ডিম্যান্ডের ক্ষেত্রেও কিন্তু যতগুলো এমএনসিজ আছে না, সেই সমস্ত ফিল্ডগুলো যদি তুমি দেখো, সেখানেও কিন্তু দেখবে এই ট্রিপল-ই ইঞ্জিনিয়ার ফিট ইন বোথ কোর পাওয়ার অ্যান্ড ইলেকট্রনিক টেক রোলস। ওকে, মানে একদম কোর পাওয়ার যে সেক্টরগুলো আছে, মানে যেখানে ওই ইলেকট্রিসিটি তৈরি হয়, এই সমস্ত পাওয়ার জেনারেশন যে সেক্টরগুলো, সেখানে তো চাকরি পাওয়ার সুযোগ একজন ট্রিপল-ই ইঞ্জিনিয়ার পাই। প্লাস তার সাথে সাথে যে ইলেকট্রনিক্স যে কোম্পানিগুলো রয়েছে, সেখানেও যে টেকনিক্যাল রোল, সেই রোলেও কিন্তু চাকরি পেতে পারে একজন ট্রিপল-ই ইঞ্জিনিয়ার। ওকে, আর প্রেফার্ড ইন আইটি, অটোমেশন, ইভি, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর সেক্টর, মানে কি আইটি সেক্টরেও কিন্তু একটা ওপেনিংসের সুযোগ পাওয়া যায় এই ট্রিপল-ই কোর্স করার পর। কারণ যেহেতু ইলেকট্রনিক্স আছে এবং ইলেকট্রনিক্স থাকা মানেই কিন্তু সেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও একটা থরো নলেজ দেওয়া হয়, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখতে হয় এই কোর্সের মধ্যে, যে কারণে আইটি রিলেটেড জবের ক্ষেত্রেও কিন্তু একটা অপরচুনিটিস থাকে এই ট্রিপল-ই ইঞ্জিনিয়ারদের। যে অটোমেশন ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক্যাল ভেহিক্যাল ইন্ডাস্ট্রি, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর সেক্টর, এই সমস্ত জায়গায় তো চাকরির সুযোগ আছেই, যে কারণে ভীষণভাবে একটা জব ওরিয়েন্টেড কোর্স হয়ে যাচ্ছে ডবল-ইর তুলনায়। এবং ওয়াইডার জব মার্কেট ইজ হায়ার এমপ্লয়েবিলিটি, মানে সোজা কথায় যে জব মার্কেট সেটা অনেক ওয়াইডার ডবল-ইর তুলনায় ট্রিপল-ইতে, যে কারণে চাকরি পাওয়ার মানে সুযোগটা অনেক বেশি থাকবে, একদম সহজ হিসাব। ওকে, তো যাই হোক, তারপরেই দেখো যে প্লেসমেন্ট অপরচুনিটিস, ট্রিপল-ই ওপেন্স ডোরস ইন ইলেকট্রনিক অ্যান্ড সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, যেমন ওই কোয়ালকম, ইন্টেল, এই টাইপের ইভি কোম্পানি, টাটা ইলেকট্রিক ভেহিক্যাল, এথার, দেন টেসলা, এই টাইপের যে কোম্পানিজগুলো আছে সেখানে। দেন কোর ইলেকট্রিক্যাল যে কোম্পানিজগুলো আছে, মানে এল&টি, এনটিপিসি, এইসব জায়গায় তো অপরচুনিটিস আছেই। দেন আইটি সেক্টরেও কিন্তু ওই যেটা বললাম যে এই ট্রিপল-ই ইঞ্জিনিয়ারদের ভালো চাহিদা রয়েছে। ওকে, আর ডবল-ই যদি কেউ করে, যে বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি নিয়ে এই বিষয় নিয়ে যদি কেউ শুধু পড়াশোনা করে, তাহলে কিন্তু তাকে অনলি এই পাওয়ার অ্যান্ড ইউটিলিটি সেক্টরেই ঠিক থাকতে হবে। মানে তার জন্য কিন্তু ওই ইলেকট্রনিক্সের একটা ব্রড যে জব মার্কেট রয়েছে সেখানে, বা আইটি সেক্টরের যে ব্রড জব মার্কেট রয়েছে সেখানে কিন্তু তেমন অপরচুনিটি থাকে না। সো যদি ফিউচার স্কোপের কথাটা আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু ট্রিপল-ই গ্র্যাজুয়েটস ক্যান ইজিলি সুইচ টু এআইএমএল প্লাস এমবেডেড কেরিয়ার। ওকে, ট্রিপল-ই গ্র্যাজুয়েটরা এআইএমএল, নিশ্চয়ই তোমরা জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়ে যদি কেউ কেরিয়ার ডেভেলপ করতে চায়, সেই নিয়ে যদি কেউ কেরিয়ার তৈরি করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু আইডিয়াল একটা মানে অপশান হতে পারে এই ট্রিপল-ই ইঞ্জিনিয়ারদের জন্য, কারণ তাদের এই সাবজেক্টের মধ্যেই এই বিষয়গুলো শেখানো হবে। এবং এআইএমএল এর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে স্কিল সেট বা কোডিংয়ের স্কিল সেট, ডিবিএমএস এর যে স্কিল সেট, সেগুলো কিন্তু এই কোর্সে মানে অলরেডি আছে, ইনক্লুডেড আছে এই কোর্সের যে স্ট্রাকচার, সেটার মধ্যে তোমরা যদি সিলেবাস দেখো তাহলে বুঝতে পারবে। এবং রোবোটিক্স অ্যান্ড আইওটি, এই সমস্ত বিষয় নিয়ে এইগুলো, এবং এগুলো সব কিন্তু ফিউচারিস্টিক কেরিয়ার, মানে এইগুলো এখনো ইন ডিমান্ডে রয়েছে, ভবিষ্যতেও থাকবে, যত দিন যাবে আরও এর ডিমান্ড বাড়বে। যে ক্ষেত্রে ওই যেটা বলেছিলাম যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর তার ভবিষ্যতে চাকরির সুযোগ যতটা না থাকবে, তার চেয়ে অনেক অনেক বেশি চাহিদা বা অনেক বেশি মানে চাকরির সুযোগ থাকবে একজন বিটেক ইন ট্রিপল-ই গ্র্যাজুয়েটের। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু এই ট্রিপল-ইটাকে একটু এক্সট্রা প্রায়োরিটি দিতেই পারো, যে কারণে ট্রিপল-ই ইজ ফিউচার রেডি ডিগ্রি, এটা কিন্তু বলাই যেতে পারে। দেন হায়ার স্টাডি বা রিসার্চের ক্ষেত্রেও কিন্তু ট্রিপল-ইতে অনেক বেটার অপশানস দেখা যায়। এগুলোর মধ্যে মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও যেমন রয়েছে, তেমন ইলেকট্রনিক্সের সাবজেক্টও রয়েছে, রোবোটিক্সের সাবজেক্ট রয়েছে, এবং ডেটা সায়েন্সের মতো সাবজেক্টও কিন্তু রয়েছে, যেগুলো নিয়ে তোমরা এমটেক করতে পারো। দেন রিসার্চ ওরিয়েন্টেড জবের ক্ষেত্রেও কিন্তু
দুর্দান্ত সুযোগ পেতে পারো। ইলেকট্রিক্যাল ভেহিকেল, আইওটি, রিনিউয়েবল এনার্জি এই সমস্ত বিষয় নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ক চলছে, যেগুলোতে যোগদান করে তোমরা কিন্তু রেভলিউশনারি টেকনোলজি ইনোভেশনের ক্ষেত্রে নিজের যোগদান দিতে পারো। তার সাথে সাথে একটা দুর্দান্ত স্যালারি নিয়ে একটা দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে পারো। ওকে, তো যে কারণে বেটার স্কোপ ফর স্কলারশিপ অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি প্রজেক্ট, মানে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও বা বিভিন্ন ইন্টারডিসিপ্লিনারি প্রজেক্ট করার ক্ষেত্রেও কিন্তু ট্রিপলিতে অনেক এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায়। ওকে, সো ফাইনাল ভার্ডিক্ট এটাই যে ট্রিপলি ইজ বেটার, বিগার, ওয়াইডার দ্যান ডবলি। সোজা হিসাব, কারণ কি ব্রডার লার্নিং, শেখার সুযোগ অনেক বেশি শেখার সুযোগ পাচ্ছ। দেন মোর কেরিয়ার অপশান, মানে কেরিয়ার অপরচুনিটিস বলো, অপশান বলো, সেগুলো অনেক বেটার। ওকে, দেন ফিউচার টেকনোলজিসের দিক থেকেও যদি দেখো, সেক্ষেত্রেও কিন্তু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যতটা না ফিউচার টেকনোলজিতে নিজের যোগদান দিতে পারবেন, তার চেয়ে অনেক বেশি যোগদান একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তারা কিন্তু দিতে পারবে। তো অবশ্যই ফিউচার টেকনোলজিদের দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে ট্রিপলি, এবং হায়ার এমপ্লয়েবিলিটি, চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ট্রিপলি অনেক এগিয়ে রয়েছে। ওকে, তো যদি এখনো তোমাদের এই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে যে তোমরা বিটেক ইন ট্রিপলি নাকি বিটেক ইন ডবলি, এই দুটোর মধ্যে কোন কোর্সটা চয়েস করবে বা কোনটা করার পর কি কেরিয়ার প্রসপেক্ট আছে, এই সমস্ত বিষয় নিয়ে যদি এখনো পর্যন্ত কোনো মানে সন্দেহ থাকে এত কিছু দেখার পরেও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের সেই কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একটা ক্যাচ আছে এখানে, আমি এখানেই মানে সেই ব্যাপারটা এখানেই বলে দিচ্ছি যে দেখো, তোমরা যদি কেউ মানে যেই অ্যাডভান্স, যেই মেন, ইভেন ডব্লিউবি জেইর মতো যে এক্সাম, এন্ট্রান্স এক্সাম, এগুলো দিয়ে একদম টপ র্যাঙ্কার হয়ে থাকো, সেক্ষেত্রে বেস্ট অফ দ্য বেস্ট যে অপশানসগুলো থাকে না কলেজ নির্বাচনের ক্ষেত্রে, যেমন আইআইটিস, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, আইআইটি খড়গপুর, দেন আইআইএফটি, বা ধরো এনআইটিস, বা আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, এই যে কলেজগুলো, এখানে কিন্তু পার্টিকুলার এই বিটেক ইন ট্রিপলি এই কোর্স করানো হয় না। সেই সমস্ত জায়গায় কিন্তু বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করানো হয়। সো অবশ্যই যারা টপ র্যাঙ্কার হবে তাদের কিন্তু কোনো অপশানস নেই। কিন্তু যারা ওই মানে অন্য অপশানস দেখতে চাও, যে এরকম টপ র্যাঙ্ক করেছো তাও ট্রিপলি নিয়ে পড়তে চাও, তো তাদের জন্য কিন্তু বেশ কিছু কলেজের আছে যেগুলো প্রাইভেট হওয়া সত্ত্বেও সেই কলেজের যে কারিকুলাম সেটাও যথেষ্ট রোবাস্ট, সেখানেও যথেষ্ট মানে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, তারা পড়ান। সেখানকার যে ল্যাব, সেটাও কিন্তু দুর্দান্তভাবে মানে একদম মডার্ন যে ইকুইপমেন্ট সেইগুলো দিয়ে সুসজ্জিত ল্যাব, এবং সেই সমস্ত কলেজেও কিন্তু কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। বুঝতেই পারছো একটা বিটেক ইন ট্রিপলি করার পর মানে যে জব মার্কেট সেটা কতটা ওয়াইডার, যে কারণে সেই সমস্ত মানে কলেজেও কিন্তু একদম টপ লেভেলের এমএনসি মানে কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ থেকে বা আইটি সেক্টর থেকে এসে বিভিন্ন তারা কিন্তু প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে এবং যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু হায়ার করে নিয়ে যায়। সো তোমরা যদি এরকম টপ র্যাঙ্কারও হয়ে থাকো, তাও যদি মনে করো যে না বিটেক ইন ট্রিপলি নিয়ে কেরিয়ার তৈরি করবো, কারণ এখানে অনেক অপরচুনিটিস বেশি, এখানে অনেক শেখার সুযোগ বেশি, অনেক কালারফুল কেরিয়ার হতে পারে, ভবিষ্যতে আরও অনেক মানে হায়ার স্টাডিজের সুযোগ বেশি হতে পারে, এমপ্লয়েবিলিটির সুযোগ বেশি হতে পারে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা বিটেক ইন ট্রিপলি নিতে পারো। এবং তাও এখনও বলছি, এত কিছু শোনার পরে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সেই কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো টপ বিটেক ইন ট্রিপলি কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। প্রথমেই বলে দিই, ওয়েস্ট বেঙ্গলে যে কটা কলেজেস আছে তার মধ্যে কিন্তু খুব বেশি কলেজে পার্টিকুলারই বিটেক ইন ট্রিপলি এই ডিগ্রিটা অফার করা হয় না। তাও আমরা চেষ্টা করেছি যে কটা কলেজে এই কোর্স করানো হয় তার মধ্যে থেকে বেছে বেছে কয়েকটা কলেজকে আমরা এনেছি, এবং এই প্রত্যেকটা কলেজেই কিন্তু খুব ভালোভাবে এই কোর্সটা করানো হয়। খুব এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার আছেন, যেটা আমি আগেই বলেছিলাম, এবং ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নেওয়া ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। যে কলেজগুলো যে এডুকেশন সিস্টেম বলো বা যেখানকার যে ডিসিপ্লিন বলো সেটাও দুর্দান্ত, প্লাস সেখানে কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, ট্রেনিংয়ের কমপ্লিট সুযোগ আছে, যে ল্যাব আছে, কারণ ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ল্যাবের জন্যও কিন্তু একটা দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়, একদম হাইলি ইকুইপড ল্যাবের দরকার হয়, মডার্ন টেকনোলজি ইউসেজের দরকার হয়, এবং সেই ল্যাবে ঠিকমতো পড়াশুনো করানোর জন্য একদম মানে ট্রেন্ড যারা প্রফেশনাল আছেন তাদের দরকার পড়বে, যারা স্টুডেন্টদের ট্রেনিং দেবেন। তো সেই সমস্ত প্রফেশনালরাও কিন্তু এই কলেজে আছেন, এবং এত কিছু থাকা সত্ত্বেও বেশ কিছু কলেজ এমন আছে যে কলেজে কিন্তু ফিসটাও ভীষণ অ্যাফোর্ডেবল। সো যাই হোক, প্রথমেই যে কলেজটার নাম আসছে এই কলেজগুলোর মধ্যে, তার মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা আইইএম, নো ডাউট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এই কলেজটি প্রাইভেট কলেজ অবশ্যই, এবং বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই কোর্স, পার্টিকুলার এই কোর্স কিন্তু এই কলেজ অফার করে। জেই মেন বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই দুটো এন্ট্রান্সের মাধ্যমেই কিন্তু তোমরা এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো, ইভেন ডাইরেক্ট অ্যাডমিশনেরও
সুযোগ আছে। অ্যাপ্রক্সিমেট যে ফিজ সেটা কিন্তু 8 লাখ টাকার কাছাকাছি। এক্স্যাক্ট ফিজ বা এক্স্যাক্ট যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া এইগুলো জানার জন্য অবশ্যই তোমাদের যে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে ভিজিট করতে হবে। দেখতেই পাচ্ছ iem.edu.in, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাবে, সেখানে ভিজিট করবে, ভিজিট করে সেখান থেকে যে কন্ট্যাক্ট ডিটেলস পাবে সেখানে কন্ট্যাক্ট করে খবর নিতে পারো। অথবা সেই কলেজে যদি অ্যাডমিশন মানে ওয়েবসাইটে যদি অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম থাকে তাহলে সেটাও ফিল আপ করে রাখতে পারো। সেক্ষেত্রে সেই কলেজের এক্সিকিউটিভ যখন তোমাদের কল করবেন তোমরা তখন তাদের থেকেও অনেক ডিটেল জেনে নিতে পারবে। তারপরেই যে কলেজটি আসছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, SBFT, কলকাতা, প্রাইভেট কলেজ, বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পার্টিকুলার এই ডিগ্রি কোর্স অফার করে এই কলেজটি। কোর্স ফি ভীষণ অ্যাফোর্ডেবল, 3,41,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। এক্স্যাক্ট ফিস, এক্স্যাক্ট যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এক্স্যাক্ট মানে এই কলেজে অ্যাডমিশন পেতে গেলে ক্লাস 12-এ কিরকম মার্কস থাকতে হবে, জয়েন্টের র্যাঙ্ক কীরকম থাকতে হবে, ডাইরেক্ট অ্যাডমিশন হয় কিনা, এই সব বিষয়ে জানার জন্য কিন্তু sbift.org এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ভিজিট করে সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে রাখতে হবে। এবং সেই কলেজের যে এক্সিকিউটিভ তারা যখন তোমাদের কল করবেন তখন তোমরা তাদের থেকে এই কলেজ সম্পর্কে আরও ডিটেল জেনে নিতে পারবে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া বা এক্স্যাক্ট ফিস কত আছে, এখন থেকে সিট বুকিং হচ্ছে কিনা, স্কলারশিপ এক্সট্রা কিছু দেওয়া হয় কিনা, এই সমস্ত বিষয়ে তথ্য পেয়ে যাবে। তারপরেই যে কলেজটি আসছে একাডেমি অফ টেকনোলজি, হুগলিতে অবস্থিত কলেজটি। বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পার্টিকুলার এই কোর্সটি এখানেও অফার করা হয়। প্রাইভেট কলেজ, AICTE এবং ম্যাকাউড অ্যাফিলিয়েটেড, এর আগের দুটো কলেজও সেম। ওকে, দেন এক্সামস অ্যাকসেপ্টেড, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অ্যাডমিশন পেতে পারো, JEE মেনের মাধ্যমে অ্যাডমিশন পেতে পারো, ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও থাকতে পারে। এবং সব বিষয়ে একদম এক্স্যাক্ট তথ্য জানার জন্য অবশ্যই aot.edu.in এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু ডিটেল তথ্য জানতে হবে। তারপরে IFT, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত কলেজটি, প্রাইভেট কলেজ এবং এক্স্যাক্ট এই বিটেক ইন ট্রিপল এই কোর্স অফার করে কিন্তু JEE মেনের মাধ্যমে অথবা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এই কলেজে অ্যাডমিশন হয়। কোর্স ফি যথেষ্ট অ্যাফোর্ডেবল দেখতে পাচ্ছি, 2,08,000 টাকার মতো। কিন্তু এক্স্যাক্ট কোর্স ফি কত সেটা কিন্তু সেই কনফিউশন দূর করার জন্য কিন্তু অবশ্যই যে কলেজের ওয়েবসাইট আছে দেখতেই পাচ্ছ iftonline.org.in এই সাইটে ভিজিট করে তোমাদের কিন্তু এক্স্যাক্ট তথ্য জানতে হবে। তারপরেই আসছে পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, PCMT, কলকাতা, প্রাইভেট কলেজ এবং বিটেক ইন ট্রিপল পার্টিকুলার এই কোর্স এখানেও অফার করা হয়। JEE মেন, WBJEE এবং ডাইরেক্ট অ্যাডমিশনের ভিত্তিতেই কিন্তু এই কলেজে অ্যাডমিশন হয়। PCMT-india.net এটা হচ্ছে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এক্স্যাক্ট ফিস কত, অ্যাডমিশন ক্রাইটেরিয়া এক্স্যাক্টলি কী কী আছে সেই সমস্ত ব্যাপারে তোমরা কিন্তু বিশদে তথ্য পেয়ে যাবে। তারপরেই আসছে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, নর্থ 24 পরগনাতে অবস্থিত এই কলেজটি, প্রাইভেট কলেজ এবং অবশ্যই এই বিটেক ইন ট্রিপল খুব ভালোভাবে পড়িয়ে আসছে এই কলেজটি। JEE মেন এবং WBJEE যে র্যাঙ্ক তার ওয়াইজ এই কলেজে অ্যাডমিশন হয়, ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও আছে। rerf.in এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু এক্স্যাক্ট ফিস কত, অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী সেই সমস্ত বিষয় জেনে নিতে হবে। তারপরেই আসছে সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউট বা SETGOI, দুর্গাপুরে অবস্থিত কলেজটি, প্রাইভেট কলেজ, বিটেক ইন ট্রিপল পার্টিকুলার এই কোর্সটি এখানেও অফার করা হয়। JEE মেন, WBJEE র্যাঙ্কের ভিত্তিতে অ্যাডমিশন হয়, ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ আছে কিনা এবং ফিজ এক্স্যাক্টলি এই 2,77,000ই কিনা, এই দুটো বিষয়ে কিন্তু কনফিউশন দূর করার জন্য তোমাদের এই setgoi.ac.in এই সাইটে ভিজিট করতে হবে, করে তারপর তথ্য জোগাড় করতে হবে। ওকে, আমি বারবার বলবো যে কটা কলেজের ব্যাপারে বললাম সেই সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করে সেখানে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম যদি থাকে সেটা ফিল আপ করে রাখবে। তাহলে সেই কলেজের যারা অফিসিয়াল আছেন তারা যখন তোমাদের কল করবে তোমরা তাদের থেকে সেই কলেজ সম্পর্কে বিশদে তোমাদের যা যা কনফিউশন আছে সেইগুলো ক্লিয়ার করে নিতে পারবে। ওকে, তারপরেই যে কলেজটি আসছে এটাও কলকাতায় অবস্থিত, সেন্ট মেরিজ টেকনিক্যাল ক্যাম্পাস, প্রাইভেট কলেজ, বিটেক ইন ট্রিপল পার্টিকুলার এই কোর্স এখানেও অফার করা হয়। JEE মেন এবং WBJEE ভিত্তিতে এই কলেজে অ্যাডমিশন হয়, ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ আছে কিনা দেখার জন্য ftmerizgroup.com এই সাইটে ভিজিট করতে হবে, করে ডিটেল জানতে হবে। এবং এদের সাইটে আমি আজকেরই দেখছিলাম কিন্তু কিছু প্রবলেম হয়তো আছে, কিছু গ্লিচেস আছে, যাই হোক তাও যদি তোমরা সেই সাইটে ঢুকতে পারো অবশ্যই সেখানে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে, বা সেখানে অ্যাডমিশন এনকোয়ারি যদি ফর্ম থাকে তাহলে তার মাধ্যমেও তোমরা এই কলেজে অ্যাডমিশনের টোটাল যে প্রসিডিওর আছে, এক্স্যাক্ট যে ফিস কত সেই সমস্ত বিষয়ে বিশদের তথ্য পেয়ে যাবে।
তো আশা করি তোমরা একটা আইডিয়া পেয়েছো যে কেন বিটেক ইন ট্রিপল ই অনেক স্মার্টার একটা কেরিয়ার চয়েস হতে পারে দেন বিটেক ইন ডবল ই। যদি এখনো এই কোর্স নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে বা বিটেকের অন্য কোনো কোর্স নিয়ে তোমাদের কোনো জানার ইচ্ছে থাকে, কোনো বিষয়ে কিছু জানার ইচ্ছে থাকে, বা কোনো কলেজ নিয়ে যদি আমার থেকে পার্সোনালি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট সাপোর্ট দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।